السميع العليم من الشيطان الرجيم بفضل الكريم وبركة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على من كان نبيا وعدم بين الماء والطين وعلى آله وأصحابه وأهل بيته وأولياء ملته وعلماء شريعته وعلينا معهم وفيهم أجمعين. قال الله تبارك وتعالى عز وجل في كلامك القديم والفرقان المبين يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وأيضا في شان حبيبي وخليله ومحبوبه ومطلوبه آمنه ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعليه وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وعليه وأصحابه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم والله رب العرش جزاكم جملا سملا बढ़ते कौन में मत रसूलुल्लाह के सलातुनिया रसूलुल्लाह अलैकुम सलामुन हबीबल्लाह अलैकुम सूरज उल्टे पाँव पर जाए चाँद इशारे से हो चाक अंधे नजद दगले कुदरत रसूलुल्लाह के सलातुनिया रसूलुल्लाह अलैकुम सलामुन हबीबल्लाह अलैकुम औजुल आज़म आशाए मजबंदरी आचराग उम्मताने अहमदी सलातुनिया रसूलुल्लाह अलैकुम सलामुन हबीबल्लाह ताज बुदा बदसे सरवर पैगंबरा गनादा बरसरे शामदुल्लाह बेगुमा सलातुनिया रसूलुल्लाह अलैकुम सलामुन हबीबल्लाह अलैकुम। উপস্থিত আজকের রওজান থানার অন্তর্গত পৌরসভার সন্নিকটস্থ দক্ষিণ হিঙ্গলা তৈবে মসজিদ ময়দানে প্রতি বছরের ন্যায়
এই দেশের সুফি সম্রাট বৃহত্তর আধ্যাত্মিক সংগঠন গাউসিয়া হক কমিটির 11তম আজিমুসান মেজবান্ডারি সম্মেলনের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, বক্তাবৃন্দ, শ্রোতাবৃন্দ, মাইকের মাথাতে মার পথে শত্রুক অবস্থায় এলাকাবাসী, সম্মানিত মা ও বোনেরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নিজকে ধন্য মনে করছি। সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে একটা মহৎ সংগঠনে এসে বসে কিছুক্ষণ সময় ব্যয় করার জন্য, কোরআন হাদিসের কিছু আলোচনা শ্রবণ করার জন্য আল্লাহ পাক জাল্লা শানুহু সুযোগ করে দিয়েছেন, ব্যবস্থা দিয়েছেন, তৌফিক দিয়েছেন। গাউসিয়া হক কমিটির ভাইয়েরা দেশের সন্তান হিসেবে মহব্বত করে দাওয়াত করেছেন। আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। সর্বপ্রথম আল্লাহ আমাদের আপনাদের সকলের উপস্থিতিকে কবুল করুন, আমিন। মাহফিলে আসছেন, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? আপনারা খুশি না বেজার? দক্ষিণ গেল কলম্বতির মধ্যে আমাদের এই মানুষ ছাড়া কি আরো মানুষ আছে না? এই আধ্যাত্মিক সুফি সম্রাট এই দেশের সর্ববৃহত্তম সংগঠন, এক নামে যার পরিচিতি শত শত বছর আগে পূর্ব থেকে, যার ভরসে গেলে মাটি স্বর্ণ হয়ে যায়, শালি হীরা হয়ে যায়, নিদামি দামি হয়ে যায়, জাহান্নামী জান্নাতি হয়ে যায়, না কাবিল যোগ্য হয়ে যায়, বিমারওয়ালা সভা হয়ে যায়, হাজত রাওয়া হয়ে যায়, মুসিবত পাহাড় সমপরিমাণ অন্তর থেকে মুহূর্তে মিটে যায়। বরকরি বলি সুবহানাল্লাহ। আমি সর্বপ্রথম এলাকাবাসীকে অনুরোধ করব বিনয়ের সাথে, আপনারা এসে এটা আমাদের এলাকার মাহফিল, সর্বপ্রথম আমাদের এগিয়ে আসতে হবে, আপনারা আসতে হবে, এসে বসতে হবে। মাহফিলকে রৌনক করা, সুন্দর করা আপনার আমার সকলের দায়িত্ব। তাই আমি কোনো দীর্ঘ ওয়াজ কালাম করব না, শুভেচ্ছা বক্তব্য আপনাদেরকে গৌসুল আজম মেজবান্ডারি হযরত কিবলা আলমের সুদৃষ্টি পাওয়ার আশা নিয়ে এসেছি। শুধু লিস্টে নাম লেখার জন্য, লিস্টিতে নাম তোলার জন্য আমার উদ্দেশ্য সেটা। বড় আলেমও নই, বড় বক্তাও নই, তারপরেও আপনাদের দোয়া ও মেহরবানিতে, আমার পিতামাতার দোয়া, পীর মুর্শিদের নেগাহে করম, সর্বোপরি গৌসুল আজম হযরত কিবলা আলম বর্মা সাহেব হুজুর সহ খানদানে মেজবান্ডারি, তাদের প্রার্থনার ফলবশু যে সম্মান আল্লাহ আমাকে, আপনারা জানেন, দান করেছেন, এটি আমি কখনো কল্পনাও করিনি। আমার কল্পনার হাত তোলা বাইরে। বরকরি বলে সুবহানাল্লাহ। গত মাসেও আমাদের চেয়ারম্যান মহোদয় 9 ওয়ার্ড থেকে 9 জন মানুষ নির্বাচন করেছেন। আমার 9 নম্বর ওয়ার্ড থেকে আমাকে নির্বাচন করেছেন। বরকরি বলে সুবহানাল্লাহ। ডিসিআরডিসির পক্ষ থেকে রোজান পৌরসভায় চিরাং ক্লাবে সম্বর্ধনা পেয়েছি। আর সাইতে আমার যোগ্যতা নয়, এগুলি আমার যে সন্তানদের সুযোগ্য অভিভাবক হিসেবে আমাকে তারা মূল্যায়ন করেছেন। বরকরি বলি সুবহানাল্লাহ। এটি আসলে যার মাহফিলে এসেছি, আমি বলবো কি বলবো, আমার কোনো ভাষা নেই। ওই দিন যাওয়ার সময় আমি একা যাই নাই। যেদিন আমার ছেলের মেয়ের পরীক্ষা ছিল, সেদিন আমি ঘর থেকে
নামাজ পড়ে ঘরে গিয়ে বলেছি যে পরিবারকে আমি আজকে দরবার শরীফ যাব, আমার সন্তানের সর্ববৃহৎ সর্বকালের সর্বসেরা পরীক্ষা, ওই পরীক্ষায় আমি যেতে চাই, তুমি গেলে আমার জন্য একটু সহায়ক হবে, ভালো হবে। আমি 2 হাত তুলে বলা, আর তুমি গেলে 4 হাত হলো। কয় হাত হলো? 4 হাত হলো। তো কাজেই আমার পরিবারকে সাথে নিয়ে, দেশের কোনো মানুষজন না নিয়ে, গোপনে গোপনে মুন্সিগাড়া গিয়ে সেখান থেকে একটা গাড়ি রিজার্ভ করে দরবার শরীফ হজরত কেবলার পুকুরে উঁচু কালাম করে সেখানে ঢুকে যা যা বলার ছিল, যা যা করার ছিল, পরীক্ষার হল থেকে বের হওয়া পূর্ব পর্যন্ত 9টা বাজে ঢুকছি যে দরবারে, জোরের পরে মিলাদ সালাম করে, প্রত্যেক নামাজের পরে তো মিলাদ সালাম হয়, দোয়া মোনাজাত শেষ করে সেখান থেকে বের হয়েছি, অপরাপর দরবারে সালামি দিয়েছি। দৃঢ় একটিমাত্র আশা নিয়ে গেছি, সেই আশা আল্লাহ পূর্ণ করেছেন। যে মর্যাদা, পদমর্যাদা আল্লাহ আমার ছেলের সন্তানের মাধ্যমে আল্লাহ আমাকে দান করেছেন, পুরো বাংলাদেশের মধ্যে 2য় স্থান। বড় করে বলে সুবহানাল্লাহ। এটা কি সফলতার আমার প্রার্থনার বাইরে নয়? কি পুরো বাংলাদেশে, রমজানে নয়, পুরো বাংলাদেশে 2য় স্থান লাভ করে যার জন্য গেছে আমার সন্তান, উনি এই মাসে 1 তারিখে ঢাকা উনি জয়েন হয়েছে। আমার পীর মুর্শিদ গৌসুম আজমানের হযরত কেবলা আলমের শুকরিয়া আদায় করি। বড় করে বলে সুবহানাল্লাহ। গৌসুম আজমানদারি এমন এক আধ্যাত্মিক সাধক, যার কারামত, জিনাকে আমাদের দেশে 100 বছর পূর্ব থেকে বর্মলান সাহেব হিসেবে খ্যাত। বর্মলান সাহেব বললে এই দেশের মধ্যে গৌসুল আজম হযরত কেবলা আলমকে বলা হতো, ঠিক কিনা? ওনার উপাধি ছিল ফকির মামা। কি উপাধি ছিল? ফকির মামা। এলাকার মানুষে ওনাকে ফকির মামা বলে চিনত। সেই সুবাদে আমরা বড় ভাগ্যবান, রওজান রাঙ্গুনিয়া ফটিকছড়ি হাটহাজারীর নিকটস্থ যারা, আর আমরা আছি চট্টগ্রামের লোক, আমরা বড়ই ভাগ্যবান যে আমাদের দেশে আধ্যাত্মিক সম্রাট, সিংহ পুরুষ আমাদের পাশে রয়েছে। বড় করে বলি সুবহানাল্লাহ। ওনার শান ও মান বর্ণনা করার সেই যোগ্যতা আমার কাছে নেই, তবে এটুকু বলতে চাই, ওনার পার্শ্ববর্তী গ্রাম নানুপুর এখন অন্যদের দখলে, ঠিক কিনা? বড় মাদ্রাসা নানুপুরের, যারা দরবার শরীফ যাওয়ার রাত্র দিন একটা মাত্র তাদের জিকির, সেটা হচ্ছে বেদাত। দরবার শরীফ যাওয়া কি তাদের বেদাত, কিন্তু অনুষ্ঠের সময় দরবার শরীফের সমস্ত ডেকটি উজাড় করে দেয়, ডেকটি খালি করে দেয় তারাই, যারা বেদাত বলে তারা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এটি হযরত কেবলা আলমের বর্মা সাহুজুরের কেরামত। নানুপুরের এক মৌলানা আব্দুল লতিফ সাহেবের যোগ্য সন্তান সৈয়দ ফজলুল হক সাহেব আমার বর্মা সাহুজুরের ছেলেকে পড়াইতেন। কি করতেন? প্রাইভেট ঘরের মধ্যে দরজ দিতেন। ওনার জীবনে কেরামত থেকে আমি পাইছি, পড়াইতে পড়াইতে পড়ানো যখন শেষ হয়েছে, শেষ বয়সে ইনি এক সময়ে পড়াইতেন, অপর সময়ে দরবারের মধ্যে আমার হযরত কেবলা আলমের সেবাকের মতে নিজেকে আত্মনিয়োগ করতেন, সময় দিতেন। বড় করে বলে সুবহানাল্লাহ। আমরা তো নিজের কামে ব্যস্ত হয়ে যাই, নিজের কাজ কামে ব্যস্ত হই, ঠিক কিনা? আমরা নিজের কাজ কামে। উনি মাওলানা সৈয়দ ফজলুল হক সাহেব, শাহজাদা সৈয়দ ফজলুল হক সাহেবকে পড়াতেন। ইনার নাম ওই নানুপুরের নিবাসী মাওলানা আব্দুল লতিফ। পড়াতে পড়াতে যখন অবসর হলেন, আমাদের মতো বৃদ্ধ বয়সে হয়ে গেলেন, ছেলেও যখন আলেম হয়ে গেলেন, ইনি হযরত কেবলাকে, আমার বলমান সাহেব হুজুরকে বলতেছেন, হুজুর আমার বয়স তো প্রায় শেষ সময় এসেছি, আমি এখন বাড়িতে গিয়ে কি করব? আমার জন্য একটু দয়া মেহরবানি দান করুন, আমার জন্য একটু দোয়া করুন। বড় করে বলে সুবহানাল্লাহ। ধনরত্ন চাই নাই, কি চাই নাই?
ধন সম্পদ চাই না, দোয়া চেয়েছেন। কি চেয়েছেন? কারণ দোয়া হচ্ছে তকদির পরিবর্তন করে। দোয়া হচ্ছে সমগ্র ইবাদতের মূল। মগজ কোথায় থাকে? সর্বভিতরে, উপরে চামড়া, তারপর মাংস, তারপর হাড়, তারপর মগজ, ঠিক না? আর দোয়াও মখুল ইবাদত, আর দোয়াও সেলাহুল মোমেনের হাতিয়ার হলো বড় দোয়া। মানে আব্দুল লতিফ সাহেব দোয়া করছেন। আমার হজরত কেবলা আলম বর্মা সাহেব হুজুর, যার মাহফিলে এসেছি, ইনি তাকে খুব খেয়াল করেন। একটি কালির দোয়াত দান করলেন। কি দিলেন? কালির দোয়াত। আগের যুগে দোয়াতে আমরা বয়স্ক যারা আমরা বলতে পারি, দোয়াতে কলম দিয়ে, কলমে ভরে কালি দিয়ে লেখা হতো। এখন বর্তমানে ছেলেরা তো দোয়াত কলম চিনবে না, কারণ ওয়ান টাইম কলম বের হয়েছে, লেখা হলে কলম শেষ। ওই সময়ে যতক্ষণ পর্যন্ত কলম ভাঙবে না, হারবে না, ততক্ষণ পর্যন্ত কলম কি থাকবে? পড়ে থাকবে। ওই দোয়াত নিয়ে মৌলানা সাহেবকে বলে দিলেন, মৌলানা আব্দুল লতিফ সাহেবকে, মৌলানা সাহেব যাও বাড়িতে যাও, গিয়ে দিনের সেবা খেদমত করো, তাবিজ দাও। কি দাও? তাবিজ দাও। মানুষ তোমার কাছে আসবে সেবা নেওয়ার জন্য, তুমি তাদেরকে তাবিজ দিয়ে দাও। ওই যতদিন কালি না ঘুরায় অতদিন পর্যন্ত সেখান থেকে কালির উপর কালি বাস দিয়ে কালির উপর কালি বাস দিয়ে এনে দোয়াত সবসময় ঠিক রাখছেন। দোয়াতের কালি সবসময় ঠিক রাখছেন। এটি দুনিয়ার দোয়াত নয়, এটি হযরত কেবলা আলমের দস্তা হতে দেওয়া দোয়াত। বড় করে বলি সুবহানাল্লাহ। উনি বর্ণনা করতেছেন, উনি 30 বছর হায়াত পাইছেন। 30 বছর যাবৎ ওই দোয়াতের কালি দিয়ে তাবিজ লিখেছেন, যে উদ্দেশ্যে, যে বিমারের জন্য, যেই উদ্দেশ্যের জন্য, যে সফলতার জন্য, যে পরীক্ষা পাশের জন্য, যে লেখাপড়ার জন্য, যে উদ্দেশ্যে তাবিজের কাছে মৌলানা আব্দুল লতিফ সাহেবের কাছে আসছেন, উনি হযরত কেবলা আলমের দোয়ার ফজিলতের বরকতের কারণে সেটা সবলের উর্ধ হয়ে গেছে। বড় করে বলি সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেকে মনে করে তাবিজ দোয়া, আরে তাবিজ দোয়া না দিলে তো ছেলে সন্তান মাকে ঘুমলাতে দিবে না, মাকে ঘুমাইতে, মার ঘুমও হারাম হবে, ছেলের ঘুমও হারাম হবে। এই জন্য ছেলের চরিত্র ঠিক রাখার জন্য আমার পূর্বে বক্তা বলেছেন, আমার আজিজে গ্রামী ছাত্র মৌলানা জামালউদ্দিন হোসেনি সাহেব, আমি নিচে থাকার কারণে পূর্ববর্তী বক্তাকে একটা উদ্দেশ্য দেওয়া হয়েছে, শিশুদের আদব তরবিয়ত ব্যাপারে মা বাবার ভূমিকা। আমি নিচে বসছি যে সেই কারণে উনি চেয়ারে বসে নাই। সেটাকে বলা হয় পারিবারিক শিক্ষা, আদব তরবিয়ত। সেটাকে বলা হয় ধর্মীয় জ্ঞান। বরাবর বলে সুবহানাল্লাহ। ইনি দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন। কি দিয়েছেন? কখন ছোটবেলায় মাদ্রাসায় পড়াইছিলাম, এখন ওনারা ছেলের বাবা হয়েছে, ছেলের বাবা হয়েছে, তারপরও ওস্তাদ শিক্ষা গুরুকে সম্মান করছে। বরাবরই বলে সুবহানাল্লাহ। বর্তমানের ছেলেরা তো বুড়ো বুড়ি দেখলে একটু সালামও দেয় না, সাইকেল থেকে একটু নামতেও ইচ্ছা হয় না। তুমি নামতেছো না, তুমিও বড় হলে তোমার জন্য কেউ নামবে না, তোমার জন্য তুমি সম্মান করবে শিক্ষা গুরুকে। আর তোমার সম্মানের কারণে, দোয়ার নেওয়ার কারণে তুমি সম্মানে আসনে আসিত হয়ে যাবে। বড় করে বলে সুবহানাল্লাহ। ঠিক না? তো কাজেই বরিশালের জৈনক ব্যক্তি আমার হযরতের দরবারে এসেছিলেন। কোথায়? বরিশাল দাম নদী খাল, এই 3 নামে বরিশাল বইতে পড়েছিলাম, বাংলাদেশের একেবারে শেষ দ্বীপের মধ্যে। বরিশালে আমার হযরত কেবলা আলম বর্মা সাহেব হুজুরের নাম সুখিয়াতে শুনে একজন পাগল পারা হয়ে দরবারে আসার জন্য প্রাণবন্ধ নিয়ত করে এসেছিলেন বাইত হওয়ার জন্য, মুরিদ হওয়ার জন্য। ইনি মুরিদ হওয়ার আগে যখন আসতেছেন, ওই যে ঢাকা যাওয়ার সময় এই যে পরে কিপুর নিজামপুর বারুইহাট আছে না, বারুইহাট, ওইদিকে এই সময়ের মতো রোডঘাট ছিল না। 100 বছর আগে, 150 বছর আগে এই সমস্ত রোডঘাট উন্নত হয় নাই। উনি হঠাৎ করে প্রকৃতির হাজতে পেটের মধ্যে কামড়া শুরু হয়ে গেল। হাজত সারার জন্য রাস্তার ধারে কি বসতে পারবে সম্মানের লোক হলে? একটু
জায়গা বেছে নিতে হবে না? উনি বন জঙ্গলে ঢুকে গেলেন। কোথায়? জঙ্গলের মধ্যে ঢুকে গেলেন হাজত সারার জন্য। বরিশালের ওই ব্যক্তি আসতেছেন দরবার শরীফে আমার হযরত কেবলা আলমের গোলামের মধ্যে বাইত হওয়ার জন্য। বারোয়ার্ডের ওখানে আপনারা সবাই চিনেন, জঙ্গলে ঢুকে গেলেন। ঢুকতে ঢুকতে লোকালয় আরো হওয়ার কারণে, আরগোল হওয়ার কারণে, লুকাইতে হওয়ার কারণে হাজত সারলেন। উনি সেরে বন জঙ্গলে উঠার সাথে সাথে ওনার সামনে হঠাৎ করে বন জঙ্গলের একটা বড় বাঘ ওনার সামনে দাঁড়িয়ে গেল। বাঘে যখন দাঁড়িয়ে গেছে ওনার সামনে, বড় ভয়ের ব্যাপার কিনা? বড় ভয়ের ব্যাপার ন। ওলিউল্লাহদের ক্ষমতা এমন বড়, মানুষজন বাঘ দেখলে ভয় পায়, আর ওলিউল্লাহদেরকে বাঘে পিড়ে সরিয়ে জায়গায় পৌঁছানে দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। বড় করে বলি সুবহানাল্লাহ। যেমন কথা তেমন কাজ। হযরত কেবলা আলমকে স্মরণ করলেন, হঠাৎ করে দেখলেন এক ব্যক্তি এক লাঠি নিয়ে তার সামনে দণ্ডায়মান। এক লাঠি নিয়ে তার দণ্ডায়মান। বাঘের মাথায় 3টা আঘাত করলেন। বাঘ করে একটা মোচড় মেরে জঙ্গলের দিকে চলে গেল। ওই ব্যক্তি, বরিশালের ব্যক্তি, সেখান থেকে উদ্ধার পেয়ে গেল। পায়ে হেঁটে এসে দরবার শরীফের হজরতের কদমে বেড়ে চলল। ওখানে দেখে এসে বরমনা সাহেব হুজুরকে অভিভূত হয়ে গেলেন। দেখলেন বারোয়াহাটে বন জঙ্গলের মধ্যে যেই ব্যক্তি বাঘকে লাঠি দিয়ে লাঠি চাটা করতেছে, মারতেছে, আর দরবার শরীফে এসে দেখতেছে সেই ব্যক্তি আসনে চেয়ারের মধ্যে বসে আছে। বড় করে বলি সুবহানাল্লাহ। কি বলবো? আমাদের পার্শ্ববর্তী থানা বলখালী নিবাসী এক ব্যক্তি সুদখোর, সুদখোর, গিয়েছেন দরবারে হযরত কেবলা আলমের কদমে বায়ত হওয়ার জন্য। আমার হযরত কেবলা মনের অন্তরের কথা জানে কিনা? জানে নয়। বাড়িতে কি বলা বলি করে গেছেন, বাড়িতে কি উদ্দেশ্য করে গেছেন, পরিবারের সাথে কি হয়েছে, পরিবার তোমাকে কি জবাব দিয়েছে, মাতা পিতা যদি আপনি অনুমতি না নিয়ে যান, সেটাও দরবারের মধ্যে, এদের রাডারের মধ্যে ধরা পড়ে যায়। বড় করে বলি সুবহানাল্লাহ। বলতে চেয়েছিলাম বলখালী থেকে কি গিয়েছেন একজন সুদখোর। সুদ হালাল না হারাম? হারাম। তারপরেও আমরা জেনে শুনে বর্জন করি না। দুঃখের বিষয়, পরিতাপের বিষয়। বেঁচে চলবেন। হালাল রিজিক যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ জীবনের উন্নতি হবে না, তরিকতের উন্নতি হবে না, আধ্যাত্মিক উন্নতি হবে না। এই জন্য তরিকতের শিক্ষা, হালাল রিজিক হওয়া 1ম নম্বর শর্ত। এই জন্য যার মাহফিল আমরা বসেছি, ইনি বলেছেন বেছে বেছে খাওয়ার জন্য, কবুতরের মতো বেছে বেছে খাওয়া। কবুতর কখনো নাপাক জায়গায় কি দেয় না, মুখ লাগায় না। তো আমরা ঊর্ধ্বতন তরিকতের শিষ্য হয়ে বক্তব্য মরিদান দাবি করে আমরা কেন নাপাক জিনের মুখে দেব? সেটাই শিক্ষা। বড় করে বলেন সুবহানাল্লাহ। ইনি হযরতের কদমে একটা আদুলি পেশ করলেন নজরানা দোয়ার জন্য। কি দিলেন? টাকার অর্ধাংশ আদুলি 8 আনা দান করলেন। আমার হযরত কেবলা মেলা দিলেন। ওই লোকটি আবার নিয়ে আবার হযরত কেবলার কদমে দিলেন। আমার হযরত কেবলা আবার মেলা দিলেন। এইভাবে 3 বার ওই 8 আনা। তৎকালীন যুগের অনেক টাকা, বর্তমানে কিছু ছেলেরা তো ওই পয়সা চিনবেও না, ঠিক না? ওই সময়ের জন্য এই 10 পাই 5 পাই আদুলি শিখি এগুলি অনেক মূল্যবান। সকলের কাছে টাকা ছিল না, সকলের কাছে টাকা ছিল না। 1 টাকার বাজার হলে করলে ওই সময়ে কাঁধে করে আনতে হতো করের মধ্যে, ঠিক না? 3 বার নিক্ষেপ করলেন। হযরত কেবলা আলম এবার গরম হয়ে গেলেন। গরম হয়ে ওই ব্যক্তিকে বললেন যাও যাও যাও, এখান থেকে যাও। ওনার হাতে একটা বাতাসা দিয়ে দিলেন। কি দিলেন? একটা বাতাসা দিয়ে দিলেন। বলছেন যাও, সামনের পুকুরে গোসল ধুয়ে বাতাসাকে বাড়িতে চলে যাও। বড় করে বলি সুবহানাল্লাহ। আগে কি করতে বলছেন? খাওয়ার আগে আপনাদের সমান স্মরণ নাই, গোসল করতে বলছেন। হযরত কেবলা যে তবরুক দিয়েছেন তাকে আগে বলছেন যে তুমি পবিত্র হও,
তুমি এখনো না পাক, গোসল করে বাড়ি থেকে আসলেও তুমি এখনো আমার কাছে কি না পাক, তোমার গোসল যথাযথ হয় নাই, শুদ্ধ হয় নাই। ওই যে আগে বলছিলাম, যাওয়ার আগে অন্তরের খবর তারা তাদের রাডারে রাখে। ইনি বাতাসা হাতে নিয়ে দরবার শরীফের পুকুরে গোসল করলেন। গোসল করার পর বাতাসা যখন মুখে দিয়ে রাস্তায় হেঁটে হেঁটে খাওয়া শুরু করলেন, ইনার মাতলামি শুরু হয়ে গেল, পাগলামি শুরু হয়ে গেল। জনসাধারণকে যাকে পাচ্ছে পাগলা কুকুরের ন্যায় মারধর করতেছে। কি করতেছে? কি করতেছে? মারধর করতেছে। তখন আমার দরবারে বরমাসা হুজুরের কদমে যারা খাদেমরা ছিল, ওনারা হুজুরকে বললেন, হুজুর ইনি তো মাতাল হয়ে মানুষজনকে আঘাত করতেছে, এভাবে প্রহার করতেছে, মারধর করতেছে, তাকে ধরে বেঁধে নিয়ে আসো, বেঁধে নিয়ে আসো। ঘরের মধ্যে আটকেই দিলেন, রেখে দিলেন আদেশ ক্রমে। সেখানে তিনি হাজর টাজর সবার মানুষের আছে না, আছে কিনা, প্রকৃতি কাজও আছে কিনা, যা থেকে কেউ মুক্ত নয়। হাজত করে পাখানা পেশাব করে রুমকে বরবাদ করে ফেলতেছে এবং সারা শরীরে মেখে ফেলতেছে। পাগল তো মাথার দামাগ ঠিক নেই, ঠিক কিনা, মাথার দামাগ ঠিক নেই। তখন আমার হজরত কেবলা আলম এই খবর পেয়ে তাকে আবার পরক্ষণে সেখান থেকে মুক্ত করে দিলেন। কি করে দিলেন? মুক্ত করে দিলেন। মুক্ত করে গা গোসল ধুয়ে পুকুরে নামিয়ে ভালো করে সাবান দিয়ে গা গোসল ধুয়ে হজরতের কদমে বসিয়ে কোরমাকে ছিঁড়ে একটু সিল্কা, 4 ভাগের 1 ভাগ একটু সিল্কা কোরমা, তাকে বললেন যা এটা খাই খেয়ে যা, বাড়িতে চলে যা। কোরমা খেয়ে বাড়িতে চলে গেলেন। ইনি বেলায়ত মারফত, হাকিকত মারফত যাবতীয় এলম তাকে আমার বরমাসা হুজুর হযরত কেবলা আলম দান করে দিলেন। বরবর বলি কাজেই ওনাদের মাহফিলে আসতে হলে, বসতে হলে আদব শৃঙ্খলা রক্ষা করে সেইভাবে চলতে হবে। আরেকজন গিয়েছেন সেখান থেকে যে ডাক্তার ওনাকে মায়েজ করে দিচ্ছে, মেডিকেল বলছে যে অপারেশন ছাড়া কোনো গতি নেই। তারপরেও অপারেশন হবে যে তার কোনো সিকিউরিটি ডাক্তার দিতে পারবে না। পিঠের মধ্যে বড় ধরনের একটা কত হয়েছে, বড় ধরনের কত হয়েছে, বড় ধরনের কত নিয়ে ডাক্তার বলছে আমি অপারেশন করা ছাড়া কোনো দাওয়াই নেই, দাওয়াই মেডিসিন যত ছিল দেশের সব শেষ। অগত্য নিরুপায় হয়ে তিনি হযরত কেবলা আলম বরমাসার দোয়ার শরণাপন্ন হলেন, দোয়ার জন্য সেখানে চলে গেলেন। আমার হযরত কেবলার কদমে যাওয়ার আগে আগে বলে নেই, আগে যাওয়ার সাথে সাথে ওনাকে বলে দিলেন যাও যাও যাও, গোলমরিচ আছে না, গোলমরিচ আমরা যে মশলা হিসেবে ব্যবহার করেছি, গোলমরিচ আছে না, গোলমরিচকে বেটে তোমার কথার স্থানে পিঠের মধ্যে লাগাই দাও। শুধু একটা ওষুধ দেখাই দিলেন। ওই যেটা বললেন শুধুমাত্র সেই ওষুধেই তার জন্য সমগ্র শরীরের জন্য মেডিসিন হিসেবে, আর দ্বিতীয় কোনো ওষুধ খাইতে হয় নাই, ডাক্তারের শরণাপন্ন হতে হয় নাই, মেডিকেলে গিয়ে অপারেশন করতে হয় নাই, ডাক্তারের কাছে যেতে হয় নাই। ক্রমান্বয়ে আস্তে 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 গোলমরিচের ওই যে লেপ যে দিছে, যেটা দেখাই দিছে আমার হযরত কেবলা আলম, সেই দাওয়ায়ে তার আজীবনের জন্য সুস্থতা হয়ে গেছে। এই ধরনের বলতে গেলে একটা দুটা নয়, হাজারো কেরামত, এত বেশি কেরামত কোনো আলেম উলামা যা বর্ণনা করে শেষ করতে পারবে না। সেই জন্য এক নামে এদেশের মধ্যে যারা সুন্নি দাবিদার, সুন্নি অঙ্গনের লোক, তারা শিরোধার্য করে এক বাক্যে হযরত কেবলা আলমকে ওলি নয়, ওলিউল্লাহদের শীর্ষস্থানীয় সর্বসিংহ পুরুষ হিসেবে সবাই গণ্য করে, সবাই মর্যাদা করে, সবাই সম্মান করে, সেখানে দোয়ার জন্য রাত্রি দিন পাগল পারা হয়ে ছুটে যায়। বরাবরই বলি সুবহানাল্লাহ, ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? এই জন্য যারা যাবে না, যারা যায় নাই, তারা এই নিয়ামত বুঝে নেই, পাবেও না। আমরা যারা আসি সেই পথের মধ্যে আল্লাহ আমাদেরকে শেষ জীবন পর্যন্ত সেই রাস্তায় থাকার জন্য, বসার জন্য, পাওয়ার জন্য, সোবত নেওয়ার জন্য। আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলতেছেন
যে হে ইমানদাররা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ, ইমানদারকে আল্লাহ উদ্দেশ্য করে বলছে, বেঈমানকে নয়, বেঈমানকে নয়, ইমানদারকে আল্লাহ বলতেছেন হে ইমানদাররা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আর সেই আল্লাহকে পেতে হলে ওয়াকুনু মা'আস সাদিকিন, ওলি আল্লাহদের সোহবতে যাও, তাদের সান্নিধ্যে যাও, জীবনকে ধন্য করো, জীবনকে উজ্জ্বল করো, জীবনকে আলোকিত করো। বরবর বলি সুবহানাল্লাহ। তরিকতের ভাষায় একজন হাফেজ যদি ইনি তরিকত গ্রহণ না করেন, আমরা সেটাকে হাফেজ বলি না তরিকতের ভাষায়। একজন আলেম ইনি যদি তরিকত গ্রহণ না করে, তাকে আমরা আলেম বলি না, ঠিক কিনা? কারণ আলেম হচ্ছে এক পথ আর তরিকত হচ্ছে আরেক পথ। আগে এলম অর্জন করতে হবে, আগে চিনতে হবে, তারপর তরিকতের দীক্ষা নিতে হবে। পীর মুর্শিদের কৃপা দৃষ্টি, মেহেরবানি, দয়া লাগবে কিনা? আমার বর্মান সাহেব হুজুরেরও পীর সাহেব ছিল কিনা? গৌসুল আজম দস্তগীরেরও পীর সাহেব ছিলেন কিনা? খাজা গরিব নামাজের পীর সাহেব কি ছিলেন কিনা? বড় বড় আধ্যাত্মিক সিংহ পুরুষ যারা, তারাও বায়াত হয়েছেন। তারাও এই আয়াতের আলোকে বায়াত গ্রহণ করা, নিজকে অসুপর্দ করার জনের কাছে, যিনি আপনাকে বিপদে আপদে এই দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর যখন খবর রাখবে, সেখানে একজন গাইডার লাগবে কিনা? লাগবে কিনা? ওই সময় গাইডার হবে, আপনজন হবে কে? আপন পীর সাহেব। আপন পীর সাহেব মৃত্যুর বিছানায়, কবরে, হাসরে, ফুলসরাতে, কিয়ামতের ময়দানে। এছাড়া ইনি যদি সুপারিশ করেন, দয়াল নবী সুপারিশ করবে। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আহলে সুন্নাত ওয়াল জামাতের মসলক থেকে আমাদের জীবনকাল অতিবাহিত করে জীবনকে ধন্য করার আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ওয়া আখিরু দাওয়ানা।